আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে না, যদি হয় পাতে গরম গরম খিচুড়ি, তাই না? তবে চলো বেশি দেরি না করে খিচুড়ি বানিয়ে নেওয়া যাক, একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর বাড়িতে থাকা চাল দিয়ে বা রেগুলার চাল দিয়ে। খুব সহজে আর দুর্দান্ত স্বাদের এই খিচুড়ির রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে, আর খেতে হবে দুর্দান্ত। আর বানানো এতটাই সহজ যে কোনো ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করছি। রেসিপিটি শুরু করার আগে অনুরোধ জানাই, প্রত্যেকবারের মতন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। এবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে চাল। এখানে যে রেগুলার চাল আমরা বাড়িতে খেয়ে থাকি সেই চালটাই এখানে নিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালটাও ইউজ করতে পারেন। আমি এখানে রেগুলার চালটাই নিয়ে নিচ্ছি। আমি যেই বাটি মাপ করে চাল নিয়েছি সেই বাটি বা কাপের মাপ করে এখানে সব কিছু নিয়ে নেব। এখানে আমি মেজারিং কাপটা ইউজ করছি, তবে আপনারা চাইলে যে কোনো কাপ, বাটি বা গ্লাসের মাপ করে নিতে পারেন। আমি ওই মেজারিং কাপের 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। এবার খিচুড়িতে ডালের পরিমাণটা যেহেতু বেশি থাকে, তাই এখানে মেজারিং কাপের বা যেই কাপের মাপ করে আমি চাল নিয়েছি সেই কাপের মাপ করে 1.5 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসে। 1 লিটার পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দেব চুলোতে। অন্যদিকে একটি কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এবার তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে আলুটা আমি হালকা ফ্রাই করে নেব। এখানে ভেজিটেবলগুলো খুব বেশি ফ্রাই করার দরকার নাই, ওই হালকা ফ্রাই করে নেব। আলুটা ওই 30 to 40% মতন সিদ্ধ করে নেব। এখানে বেশি ফ্রাই করবেন না, তাহলে সবজিতে এখানে টেস্টটা চলে যাবে আর একদমই খেতে ভালো লাগবে না। তাই হালকা একটু ফ্রাই করে নিতে হবে। এখানে আমি 30 to 40% মতন আলুটাকে ফ্রাই করে নিচ্ছি লো ফ্লেমে। এখানে 30 to 40% মতন ফ্রাই হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা চেঞ্জ হয়নি, জাস্ট হালকা একটু সিদ্ধ হয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। ভেজিটেবলগুলো আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, বা অন্যান্য ভেজিটেবল পছন্দ মতন নিয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি গাজর। এখানে গাজরটাকে আমি স্লাইস করে নিয়েছিলাম পাতলা পাতলা করে। এখানে মিডিয়াম সাইজের 3টে গাজর নিয়েছি। এবার গাজরটাকেও ওই তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের জন্য আমি ফ্রাই করে নেব। তেলটা যেহেতু অনেকটাই গরম, তাই এখানে গাজরটা ফ্রাই করা বেশি সময় লাগবে না, তাই এখানে 2 থেকে 3 সেকেন্ড মতন তেলের মধ্যে দিয়ে তুলে নেব। এবার তারপরে দিচ্ছি এখানে একটি বড় সাইজের আর একটি ছোট সাইজের ক্যাপসিকামটাকে আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে ওটাও 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করে নেব। এবার সেম কড়া নিয়ে নিচ্ছি, তা থেকে অল্প একটু তেল কমিয়ে নিয়েছি। এখানে ওই 1/4 কাপ পরিমাণ তেল আছে। এখানে তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি হিং 1 টেবিল চামচ পরিমাণ। হিংটা অবশ্যই ইউজ করবেন, খেতেও ভালো লাগে আর আমাদের শরীরের পক্ষে আর পেটের পক্ষে অনেকটাই উপকারী, তাই হিংটা ইউজ করার চেষ্টা করবেন, খেতে ভালো লাগে। এবার হিংটা দেওয়ার পরে 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার গোটা জিরে আর হিংটাকে 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের পেস্ট। এখানে আমি আগে থেকে 2টো বড় সাইজের পেঁয়াজকে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। এখানে পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে এবার এখানে 3 থেকে 4 মিনিটের জন্য আমি ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের সুন্দর একটা কালার চলে আসে বা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আপনারা চাইলে পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিও করে নিতে পারেন, তবে ছোটো ছোটো করে কুচি করে দিলে সময়টা অনেকটাই লাগে রান্না করতে, তাই এখানে পেঁয়াজের পেস্টটা আমি ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। মিডিয়াম সাইজের 3টে টমেটোকে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর টমেটোর পেস্টটা একটু 3 থেকে 4 সেকেন্ডের মতন ফ্রাই করে নেব। 3 থেকে 4 সেকেন্ড পর মিক্সি ধোয়া পানিটা এখানে আমি দিয়ে দিচ্ছি, ওই 1/4 কাপ মতন দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে আবারও আমি রান্না করে নেব এটা আবার 3 থেকে 4 মিনিটের জন্য, যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দরভাবে তেলটা ছেড়ে আসে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব লবণ। এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে এবার মিক্স করে নিতে হবে। এখানে লবণটা একটু অল্পই ব্যবহার করবেন, কেন সেটা আমি পরে বলে দিচ্ছি। এবার লবণটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এটি রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে
যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায় বা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও ইউজ করতে পারেন, আবার চাইলে আদা রসুনের পেস্টও ইউজ করেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দেবার পরে এবার সুন্দরভাবে এখানে মিক্স করে নিতে হবে। এই কাজটা যখনই টমেটোটা ভালোভাবে রান্না হয়ে যাবে বা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখনই মশলাটা ইউজ করতে হবে, তার আগে ইউজ করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না বা টেস্টটা সুন্দরভাবে আসবে না। এবার সুন্দরভাবে ধনে জিরে গুঁড়োটা মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োটা অল্প একটু ব্যবহার করবেন, কেন সেটা আবারও আমি পরে বলে দিচ্ছি। এবার সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। এখানে হোমমেড গরম মশলা গুঁড়োটা ইউজ করেছি, আমার বাড়িতে বানানো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার সব মশলা দিয়ে এবার আবারও কষে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। এখানে এই পর্যায়ে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। অন্যদিকে ভাত আর ডালটা সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা সুন্দরভাবে ফুটে এসেছে আর এইভাবে ফেনা ফেনা হয়ে এসেছে। এই ফেনাগুলো অবশ্যই তুলে ফেলে দিতে হবে, এইগুলো খেলে আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতি করে। এগুলো যেহেতু চাল আর ডালের ময়লা, তাই এটাকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার বলি কেন আমি আগে লবণ আর হলুদটা কম ইউজ করতে বলেছিলাম। আমি এই পর্যায়ে ইউজ করার জন্যই লবণ হলুদটা কম ব্যবহার করতে বলেছিলাম। এই পর্যায়ে ইউজ করলে চাল ডালের মধ্যে কালারটা সুন্দর আসে, গ্রেভির মধ্যে কম করে দিতে বলেছিলাম। এবার আবারও আমি মিক্স করে নেব লবণ আর হলুদটাকে। এবার ভাতটাকে বা চাল আর ডালটাকে 60% মতন সিদ্ধ করে নেব। অন্যদিকে দেখো গ্রেভিটা শুকনো শুকনো হয়ে এসেছে, তেল ছেড়ে এসেছে, কতটা সুন্দর কালারও এসে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া চাংস। এখানে 1 কাপ পরিমাণ সয়া চাংস নিয়েছি, আমি আগে থেকে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার পানিটা সুন্দরভাবে নিচড়ে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। গ্রেভির মধ্যে দেওয়ার পরে আমি সয়া চাংসটাকে আবারও একটু রান্না করে নেব ওই 3 থেকে 4 সেকেন্ডের জন্য। এবার অল্প একটু পানি দিয়ে আমি গ্রেভিটাকে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 সেকেন্ডের জন্য। 3 থেকে 4 সেকেন্ড পর এখানে দিয়ে দেবো আমি যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই ভেজিটেবলগুলো দিয়ে দেবো। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেমন কি বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, বিনস, মটরশুঁটি, কদু, কুমড়ো, যে কোনো সবজি অ্যাড করতে পারেন যেটি কি খেতে ভালো লাগে আপনাকে। এবার ভেজিটেবলগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটি আমি 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। এই পর্যায়ে কোনো রকম পানি ইউজ করা যাবে না, শুকনোয় আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটিকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে 2 থেকে 3 মিনিট মতন রান্না হয়ে গেলে অন্যদিকে দেখো ভাতটাও 60% মতন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজিটেবলগুলো। এবার ভেজিটেবলগুলো দেওয়ার পরে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে মিক্স করা হয়ে গেছে। এবার আমি ভাতটাকেও বা খিচুড়িটাকেও রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুন্দরভাবে খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর কালারটাও এসে গেছে। এই পর্যায়ে আমি এবার এখানে একটু মিক্স করে নিচ্ছি বা ঘুঁটে নিচ্ছি যাতে খিচুড়িটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে তড়কা দিয়ে দেব। এখানে তার জন্য একটি তড়কা প্যান নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা দেওয়ার পরে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা। এবার ঘিয়ের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর স্মেল ছেড়ে আসে। ঘি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার একটা সুন্দর স্মেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এখানে ফ্রাই করে নেব। এখানে আপনারা চাইলে এই পর্যায়ে হিং, গোটা জিরে আর কড়ি পাতাও ইউজ করতে পারেন, তবে আমি আর এইসব ইউজ করলাম না, শুধু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ইউজ করলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে। কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরেই ইউজ করবেন। এবার সুন্দরভাবে মিক্স করে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তড়কাটা দেওয়ার পরে একটু মিক্স করে নেব যাতে সুন্দরভাবে সব জায়গায় মিক্স হয়ে যায়। এখানে এবার তৈরি হয়ে গেল আমার
দারুণ স্বাদের নিরামিষ খিচড়ি। আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এবার এর সাথে খাবার জন্য আমি কিছুটা পাঁপড় ভেজে নিয়েছিলাম। এখানে আমাকে কোনো ভাজাভুজি ভালো লাগে না, খিচুড়ির সাথে আমার পাঁপড় ভাজাই ভালো লাগে খালি, তাই এখানে আমি পাঁপড় ভাজা করলাম। তবে আপনারা চাইলে আলু, বেগুন, পটল ভাজা করে নিতে পারেন। কেমন হলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।